আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ২য় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ পার্ট 2 পড়ব। আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, আমরা যদি এভাবে শুরু করি যে একটা ছেলে যখন ক্ষুধার্ত থাকে তখন সে যখন প্রথম আপেল খায় তখন কি তার অনেক ভালো লাগে। এখানে আমরা দেখতেছি কি সে আপেলটা খাওয়ার ফলে সে অনেক তৃপ্তি নিয়ে কি আপেল খাইতেছে। তো আমরা যখন দ্বিতীয় আপেল খাই বা ওই ছেলেটা যখন দ্বিতীয় আপেল খায় তখন তার কি তৃপ্তি কিছুটা কমে যায়। দেখেন তার ফেসের এক্সপ্রেশনটা কি এখন আগের চাইতে কি একটু অন্যরকম হয়ে গেছে বা একটু কি খারাপ হয়ে গেছে। প্রথম এক্সপ্রেশনটা কি অনেক ভালো ছিল, দ্বিতীয় এক্সপ্রেশন কি তার খারাপ হয়ে গেছে। এবং তৃতীয় এক্সপ্রেশন দেখেন, আমি তৃতীয় আপেল যখন বা তৃতীয় কমলা বা যেটাই কিনা খাইতেছি না কেন সেটা খাওয়ার ফলে কি আমার যে এক্সপ্রেশন বা আমার যে অনুভূতি বা আমার যে উপযোগ সেটা কি আরো কমে গেছে। আচ্ছা, এখন আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসলে কি, তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি যা সহজভাবে বোঝায় যে কোনো পণ্য বা সেবার পরপর কি বলা হয়েছে, কোনো পণ্য বা সেবার পরপর অতিরিক্ত ব্যবহার বা ভোগ করলে প্রতি অতিরিক্ত ইউনিট থেকে প্রাপ্ত সন্তুষ্টি বা উপযোগ ধীরে ধীরে কমতে থাকে। তো আমরা কি বললাম, ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি যা সহজভাবে বোঝায় যে কোনো পণ্য বা সেবার পরপর একই সময় যেন পরপর কোনো একটা জিনিস অতিরিক্ত ব্যবহার বা ভোগ করতে থাকি, তো প্রতি অতিরিক্ত ইউনিট থেকে প্রাপ্ত সন্তুষ্টি বা উপযোগ ধীরে ধীরে কি সেটা কমতে থাকবে। আচ্ছা, তো এটা যদি আমরা সহজে ব্যাখ্যা করি তো আমরা এভাবে বলতে পারি, যদি আপনি কি খুব ক্ষুধার্ত থাকেন এই অবস্থায় আপনি একটা রুটি খান, তাহলে প্রথম যে রুটিটা আপনাকে দেওয়া হয়েছে সেটা কি আপনাকে সর্বাধিক সন্তুষ্টি দেবে, কারণ কি তখন আপনার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল। এরপর আপনি কি দ্বিতীয় রুটি খেলে কি তার চাইতে কম একটু কি সন্তুষ্টি পাবেন, কারণ কি আপনার ক্ষুধা কিছুটা কি কমে গেছে। এখন আপনি তৃতীয়টা রুটি খেলেন, সেক্ষেত্রে কি সন্তুষ্টি আরো কমে যাবে, কারণ কি তখন আপনার প্রয়োজন প্রায় কি পূর্ণ হয়ে গেছে। অবশেষে একসময় আপনি আর কোনো কি উপযোগ পাবেন না, কি বা অথবা কি একটা সময় কি আপনি বিরক্ত হতে পারেন, কারণ কি আর একই সময় আপনি যখন অনেক বেশি খাবার খেতে যাবেন বা কোনো কিছু ভোগ করতে যাবেন তখন কি আস্তে আস্তে আপনার যে ইউটিলিটি বা উপযোগ বা সন্তুষ্টি সেটাকে আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তো ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধির কিছু বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম ইউনিটে সর্বোচ্চ উপযোগ দেয়। তাহলে কি প্রথম ইউনিটে সর্বোচ্চ উপযোগ দেয়, যখন কোনো পণ্য প্রথমবার ব্যবহার করা হয় কি তা থেকে প্রাপ্ত উপযোগ সর্বাধিক হয়। আমরা সবাই জানি যে প্রথম যখন আপনি ক্ষুধা লাগবে যখন কিছু খাবেন সেটা কি উপযোগ বেশি হবে। প্রথম যখন আপনি ধরেন কোনো একটা খেলা খেলবেন বা কোনো একটা ভিডিও দেখবেন কোনো কিছু, তখন সেখানে কি আপনার উপযোগ সর্বোচ্চ হবে। পরবর্তী ইউনিটে উপযোগ হ্রাস পায়, প্রথম ইউনিটে সর্বোচ্চ থাকে কি এর পরবর্তী ইউনিটে কি হ্রাস পেতে থাকে। হ্যাঁ, প্রতিটি অতিরিক্ত ইউনিট গ্রহণের সাথে সাথে প্রাপ্ত উপযোগ ক্রমাগত কি কমে। আপনি যত বেশি খাতে থাকবেন প্রত্যেকটা একটা থেকে একটা বাড়তে থাকবে আর কি আপনার যে উপযোগ সেটা কি আস্তে আস্তে কমতে থাকবে। একটা শর্ত হলো যে এখানে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধিরা তখনই কাজ করবে যখন একটা অপরিবর্তিত শর্ত থাকবে। মানে হচ্ছে এই বিধি কার্যকর হতে হলে অন্যান্য বিষয় অপরিবর্তিত বা স্যাটেরিস পেরিবাস, আমরা এটাকে সিপি বলি, স্যাটেরিস পেরিবাস থাকতে হবে। যেমন গ্রাহকের রুচি, তারপর আয়ের পরিমাণ এটা কি এবং পণ্যের গুণগত মান এটা কি অপরিবর্তিত থাকতে হবে। বোঝা গেছে? এই ৩ টা শর্তের উপর মোটামুটি নির্ভর করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, তাহলে এই বিধির আসলে গুরুত্বটা কি? তো এই বিধির আসলে গুরুত্বটা আমরা বুঝতে পারি ল অফ ডিমান্ডের মধ্যে। আমাদের যে চাহিদা আছে, যে চাহিদার যে বিধি আছে সেটা আসলে এই উপযোগ দিয়ে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে বুঝতে পারি যে আমার চাহিদাটা আসলে কিভাবে আস্তে আস্তে কমে বা কিভাবে চাহিদা বাড়ে। এটা আমি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে বুঝতে পারি। দ্বিতীয় হচ্ছে মূল্য নির্ধারণে সহায়তা করে। আমার এই যে বিধিটা আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সেটা কি আমাকে মূল্য নির্ধারণ করার জন্য কি সাহায্য করে। তৃতীয় হচ্ছে গ্রাহকের ব্যয় বাজেট নির্ধারণে সহায়ক হয়। চতুর্থ হচ্ছে উপযোগ সর্বাধিকরণ এর নীতি বা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন রুল ব্যাখ্যা করে।
তারপর হচ্ছে কর ও ভর্তুকি নীতিতে যে প্রভাব আছে সেটা ব্যাখ্যা করে, পণ্য উৎপাদন এবং বাজার বিশ্লেষণে ভূমিকা রাখে, এবং সর্বশেষ হচ্ছে আচরণগত অর্থনীতিতে বা বিহেভিয়ারাল ইকোনমিক্স এর উপর এটা কি প্রভাব ফেলে। কারণ আমরা দেখতেছি যে অর্থনীতিতে আসলে আমার যে এই সন্তুষ্টির বিষয়টা যে এটা আস্তে, আস্তে কমতে থাকে। কোনো একটা জিনিস আমি যতই ভোগ করি কেন, সেটা একটা যে মানুষের আচরণ, এই আচরণের কারণে এটাকে আমরা বলতেছি বিহেভিয়ারাল ইকোনমিক্স এ এটাকে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া